ভাজা আর ফ্রিজে না মাছের মাথা রাখা ছিল, মাছের মাথা দিয়ে ডাল রেখেছিলাম। ওটা দেখো দুজনের জন্য দুটো মুড়ি মেখে নিয়েছি দুই জায়গায়, আর এটা ছেলের জন্য দুধ আর দিয়েছি। কি বলে মাংসের মতন কি হয় ওইটা একটু আমি ওটা ওকে ঢেলে দিয়েছি, দিয়ে এটা খাক। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি এখানে ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেকদিন পর ভিডিও করছি। তো পরপর সেই দুর্গা পুজো থেকে শুরু হয়েছিল, মানে আমার কি বলে হুড়োহুড়ি পাড়াপাড়ি। তো তারপরে পরপর চলতে থাকলো, ছট পুজোটা হলো, শেষ হলো, ভাবলাম তোমার তো ঘর দোর তো এক হয়েছিল, সব পরিষ্কার করলাম। তারপরে আমার শরীর খারাপ হয়ে গেছিলো, খুব জোর শরীর খারাপ, পেট ফেট গা হাত পা সব ব্যথা। কালকে ডক্টর দেখে এসেছি, আজকে থেকে আমি বেশ মানে পুরোপুরি বলতে গেলে ভালোই আছি। তো যাই হোক, সকালে উঠে রান্না বান্না করে নিয়েছি। আর এই কটা কাপড় শুকিয়েছে, এই কটা কাপড় ভাঁজ করে রেখেছি, এবার জায়গায় জায়গায় রাখবো। এবারে ঘরের বাসি কাজগুলো শুরু করব, যেরকম ঘরদোর বিছনা টিছনা গোছানো, ঘরদোর মোছা। তো এইগুলো মানে পরপর অনেক কিছু হলো এই 2 মাস বলতে গেলে, হ্যাঁ প্রায় 2 মাসই পর হুড়োহুড়ি পাড়াপাড়ি, আর শরীর দিচ্ছে না। তোমরা তো দেখতে পাচ্ছ না, কারোর ভিডিও দেখতে পাচ্ছি না কিছু। আজকে থেকে একদম আমি মানে এসে গেছি আগের জায়গায়। তো আজকে থেকে আবার সব রেগুলার হয়ে যাবে, যেরকম ভিডিও দেখতাম, সবার চ্যানেলে যেতাম, ইউটিউবে টাইম দেওয়া। আমি তো অর্ধেক ভিডিওই করতাম না অর্ধেক দিন। যাই হোক, এই সময় একটু হয়, এত বড় পুজো বলে কথা। তো কি কি রান্না করেছি তোমাদের দেখ। এখানে ভাত হচ্ছে, লাস্ট রান্না এটা হচ্ছে ভাত। আর এখানে হচ্ছে পটল আলু, একটু আদা রসুনের পেস্ট দিয়ে আজকে বানিয়েছি, আজকে তো বুধবার, আদা রসুনের পেস্ট দিয়ে তরকারি বসিয়েছি। আর এদিকে করেছি আমি দেখো আলু ভাজা, আর ফ্রিজে না মাছের মাথা রাখা ছিল, মাছের মাথা দিয়ে ডাল। গন্ধ এত সুন্দর বেরিয়েছে, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আর এখানে টিফিনের জন্য আমি বানিয়ে রেখেছি, দেখো পরোটা বানিয়ে রেখেছি। এটা পরোটাটা টিফিন হবে আলুর দম দিয়ে। এখানে আলুর দমটা রাখা আছে, এটাকে আমি গরম করেছি, কিন্তু এটা হচ্ছে কেনা, আমি বানাইনি আলুর দমটা। আলুর দম কিনে আনা হয়েছে, শুধু পরোটাটা ঘরে বানিয়েছি। তো আলুর দম দিয়ে এখন পরোটা টিফিন হবে। আর ওখানে রান্না তো হয়ে গেল। কী করলাম, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, আর এদিকে করেছি পটল আলুর তরকারি। তো পটল আলুর তরকারি যদি না খায় ওটা রাতে হয়ে যাবে, দেখা যাক। করলা ভাবলাম ভাজবো, আমার হাজব্যান্ড বললো করলা খাবো না, আজকে ইচ্ছা নেই, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে তো জোর বলছে করলা খাবো না। তো রান্না বলতে গেলে হয়ে গেছে, এখন বাজে 11:15। রান্না কমপ্লিট, ভাত আর ওটা হয়ে গেলেই হয়ে যাবে। এবার বাসি কাজ শুরু করবো। 11:15 বাজে, কিন্তু আমার এখনও টিফিন হয়নি, কারণ কি তিনি এখনও আসেনি। তো তিনি আসুক, তারপরেই টিফিন করবো একসাথে। এই হলো, চলো ঘরের কাজগুলো এবার সেরে নিই। আর ডক্টর কালকে দেখিয়েছি, ওষুধ দিয়েছে একটা, তো ওষুধগুলো খেয়ে আমাকে টেস্ট করে 1 মাস খেতে বলেছে, 1 মাস পর টেস্ট করে আমাকে যেতে বলেছে ডক্টরের কাছে। তো চলো ঘরের কাজ স্টার্ট করি। গুড ইভিনিং। তো তখন থেকে আর তো আমি ভিডিও কিছু শ্যুট করিনি, তোমরা দেখে আমার চোখ বুঝতেই পারছো। বেশ দুপুরে লম্বা চড়া একটা ঘুম দিয়েছি, ওষুধগুলো খাচ্ছি তো একটু ঘুম পাচ্ছে। তো মাছের মাথা দিয়ে ডালটা জাস্ট অসাম হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো এইটুখানি না বেঁচে আছে, আমি এটাকে ভাত করব, রাতে আবার এটা খাবো। দেখো ডালটা আমার এইটুখানি বেঁচে আছে, এটা আমি খাবো। জাস্ট হেভি হয়েছিল, হেভি একদম বিয়ের বাড়ির মতন হয়েছিল। তো একদিন আমি আবার যখন বানাবো, একদিন আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আমি আসলে করিনি, কেন কিরম হবে না হবে, ওই জন্য আগে আমি খেয়ে ট্রাই করে নিলাম। এবার দেখছি ভালো হয়েছে, তাহলে এবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো পটল আলুর তরকারি করে রেখেছিলাম, বলেছিলাম যে রুটি বানাবো, পটল আলুর তরকারি দিয়ে রাতে হয়ে যেত, কিন্তু আমার শাশুড়িরা বানাচ্ছে ওখানে চিকেন। তো এবার পটল আলুর তরকারিটা কী করব, তো রেখে দিচ্ছি, কালকে খাবো। আর এখন একটু এগুলো যে কিনেছিলাম, ওটা দেখো দুজনের জন্য দুটো মুড়ি মেখে নিয়েছি 2 জায়গায়, আর এটা ছেলের জন্য দুধ আর দিয়েছি। কি বলে মাংসের মতন কি হয় ওইটা বানিয়েছি, ওটা ওকে ঢেলে দিয়েছি, দিয়ে এটা খাক আর
আমরা খাই মুড়ি এই নতুন বাটিগুলো না খুব সুন্দর দেখতে, বেশ বড় সড়ো আছে। সাইজটা মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বেশ বড় বাটিগুলো, মুড়ি খাওয়ার জন্য খুব সুন্দর। তো এখন পটলের তরকারি দিয়ে কিছুটা তো উঠে গেল তরকারি, আর কিছুটা মতন, আর বেশি না অল্প মতন রয়েছে, উঠে যাবে, নাহলে ফেলতে হবে। ফেলতে না আমার জিনিস বহুত গায়ে লাগে। তো আমি মাঝে মাঝে দিয়ে ডাল খাবো আর একটুখানি চিকেন খাওয়া বলেছি অল্প দিতে, আর ওদের সব চিকেন ভাত খাওয়া হবে। তো রাতে শুধু আমি ভাত বানাবো, এটাই এখন প্ল্যান। এখন আর কিছু করার নেই, এখন মুড়ি টুড়ি খাবো, চা ফা বানাবো, বসেছি। আর ওকে একটু পড়াচ্ছিলাম, ওকে একটু পড়াগুলো দেখছিলাম। তার তো দুদিন ধরে তো পড়াশোনা কিচ্ছু ওকে দেখানো হচ্ছিল না, তো এবার পড়াগুলো ওকে দেখাতে, এবার সব কিছু আস্তে আস্তে ফিরতে হবে আগের জায়গায়। আমি এখনও বুঝতে পারছি, আমি কথা বলতে বলতে না হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, এবারে যাই মুড়িটা দিই আর ওকে একটু পড়া দেখাই, তারপর চা বানাবো আর একটু রাত করে ভাতটা বসাবো, যাতে ভাতটা গরম গরম থাকে। আমরা এই সবে ডিনার করতে বসেছি। এই যে তোমাদের দেখাই কত চিকেন পাঠিয়েছে দেখো, তোমাদের বললাম তো। এই যে ভাত বেড়ে নিয়েছি এবারে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড নাইট।